আলাইকুম। ডক্টরওয়ালা.কম আয়োজিত ফেসবুক লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তারের নিয়মিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার ফাহিমা আক্তার শাম্মী। স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করাই আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য বজায় রাখতে আমরা প্রতি সপ্তাহে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে আমাদের সেটে আমন্ত্রণ জানাই, যিনি একটি বিশেষ সমস্যা ও তার সমাধান নিয়ে আমাদের সাথে কথা বলেন। আজ আমরা কথা বলবো ডায়াবেটিসের চোখের সমস্যা এই বিষয়টি নিয়ে। আর সেই জন্য আমাদের সেটে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার নিয়াজ আব্দুর রহমান স্যারকে, ভিট্রিও রেটিনাল সার্জন এবং ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ আই হসপিটাল। আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের স্ক্রিনে ওঠা নাম্বারটিতে ফোন করে, অথবা আমাদের অনুষ্ঠানটি লাইভে চলে গিয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটির কথা বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি সমস্যার কথা এবং সেগুলো নিয়ে আলোচনা করতে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। স্যার ধন্যবাদ। স্যার আজ আমরা কথা বলবো ডায়াবেটিসের চোখের সমস্যা এই বিষয়টি নিয়ে। তো প্রথমেই যদি বলতেন যে ডায়াবেটিসে কি কি ধরনের চোখের সমস্যা হতে পারে। সেটা বলার আগে ছোট একটা ভূমিকা দিই। এই সময় মানে আজকে হলো 2017 এই বছরে দেখা গেছে যে সারা পৃথিবীতে যত রকম অসুখ হচ্ছে তাদের ডায়াবেটিস একটা প্রধান অসুখ। বাংলাদেশেও আজ থেকে 5 বছর আগে ডায়াবেটিসের যে হার ছিল যত লোকের হতো তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এবং ডায়াবেটিস একটা মারাত্মক অসুখ, যে অসুখটা শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় তারা সমস্যা করতে পারে। এবং শরীরের বড় বড় যে অর্গানগুলো রয়ে গেছে সেই অর্গান প্রত্যেকটা ডায়াবেটিসের জন্য এফেক্টেড হতে পারে। বড় অর্গান মানে মস্তিষ্কের কথা বলি, চোখ হতে পারে, হৃৎপিণ্ড হতে পারে, কিডনি হতে পারে, চোখে শরীরের নার্ভস হতে পারে, সবকিছুই ইভেন্চুয়ালি ডায়াবেটিসের জন্য এফেক্ট হয়ে যাচ্ছে। এবং এই সম্প্রতি বিশ্বে দেখা গেছে যে এই সময়ে যে অন্ধত্বে যতগুলো কারণ আছে তার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত অন্ধত্ব। তার জন্য আমাদের সকলের সচেতনতা বাড়াতে হবে। ডায়াবেটিস বাংলাদেশে আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস, এমন কোনো পরিবার নাই যেখানে একজন দুইজনের ডায়াবেটিস নেই। তার জন্য যেহেতু কারো ডায়াবেটিস আছে আমরা তো অবশ্যই চাইবো না যে সে অন্ধ হয়ে যায়। তো তার জন্য সবার জানা উচিত কি করা উচিত এই রোগটা হলে। আজকে সেটা সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব। জি স্যার। তো স্যার যদি বলতেন যে কোন সমস্যাটি হলে ডায়াবেটিস রোগে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ থাকে? চোখের যে কোনো ডায়াবেটিস এমন একটা রোগ, সেটা বলছি সব জায়গায় এফেক্ট করতে পারে। চোখের সামন থেকে পিছন সব জায়গায় কিছু কিছু ডায়াবেটিস প্রভাব ফেলতে পারে। আচ্ছা, যেমন চোখে ছানি হতে পারে। নর্মাল যে বয়সে ছানি হয়, যাদের ডায়াবেটিস আছে তাদের আগে অনেক বছর আগে ছানি হয়। তারপরে চোখে যে নার্ভ আছে, আমার চোখ ডানে ঘুরে বায়ে ঘুরে, নার্ভের প্যারালাইসিস হয়ে যেতে পারে। চোখের পাতাটা পড়ে যেতে পারে। চোখে বারবার অঞ্জনি হতে পারে। ছোট চোখে অঞ্জনি হয়, একটা ফোড়ার মতন হয়, গরম পানি সেকতে দিলে চলে যায়। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের বারবার বারবার এটা হতে পারে। এইসব কিন্তু ছোটখাটো সমস্যা, যদিও নার্ভ প্যারালাইসিসটা ছোট না, ওইটার জন্য চিকিৎসা করতে হবে, নাহলে তো চোখ নড়াচড়া হবে না। ছানি হলে অপারেশন করতে হবে। কিন্তু প্রধান যে সমস্যাটা সেটা হলো চোখের ভিতরে যে পর্দাটা আছে যার নাম রেটিনা, এই রেটিনাকে ডায়াবেটিস আক্রান্ত করে। এটার নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তাহলে আমাদের রেটিনা সম্পর্কে কিছুটা বুঝতে হবে। জি স্যার। তো বললেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, তাহলে প্রথমে একটু বুঝতে হবে রেটিনা জিনিসটা কি। তো চোখটা, আমি যদি চোখটাকে একটা, এই যে আমাদের সামনে ক্যামেরা আছে, যে ক্যামেরা আমার ছবি দেখছেন, এই ক্যামেরাটা কিভাবে ছবি দেখছে, ক্যামেরার সামনে একটা লেন্স আছে। এই লেন্সের ভিতর দিয়ে আমার ছবিটা এই ক্যামেরার ভিতর দিয়ে প্রবেশ করছে। যাওয়ার পরে ক্যামেরাটার ভিতরে একটা সেন্সার আছে। আগের দিনে আমরা ফিল্ম বলতাম, একটা ফিল্ম দিয়ে যেখানে ছবি তুললাম নেগেটিভ হতো, সেখান থেকে আবার প্রিন্ট করতাম, এটা ফিল্ম ছিল। এখন ডিজিটাল যুগে এই ফিল্মটা একটা সেন্সার দিয়ে রিপ্লেস হচ্ছে। তাহলে ক্যামেরাটার আমার যে ছবিটা, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার চেহারাটা, এই পুরো ছবিটা লেন্স টেন্সের মাধ্যমে ভিতরে যে সেন্সারের উপরে পড়ছে, এই সেন্সারের মধ্যে ছবিটা ফুটে উঠছে। তো আমরা যদি ক্যামেরার সাথে চোখকে তুলনা করি, আমি একটা মডেল যদি দেখাই, তাহলে করে এই যে চোখের সামনে যে স্বচ্ছ জিনিসগুলো, এগুলো সেই লেন্সের মতন। তারপরে লেন্সের মধ্যে একটা অ্যাপারচার ফুটো আছে, সেরকম চোখের ভিতরে একটা ফুটো আছে। এখান থেকে চোখের ভিতরে আলোটা ভিতরে যেয়ে চোখের ভিতরে এই যে পর্দাটা,
এই পর্দার উপরে ছবিটা তৈরি হয়, এটা হলো সেন্সর বা ফিল্ম। এই ফিল্মটাকে আমরা রেটিনা বলি। এর মধ্যে অসংখ্য রক্তের নালী রয়ে গেছে এই ফিল্মটার মধ্যে, এবং ডায়াবেটিস এই রক্তের নালীগুলোকে আক্রান্ত করে, রক্তের নালীগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার জন্য এই রেটিনোপ্যাথিটায় হয় কি, রক্তের নালী থেকে প্রথমে রক্তের নালীর ভিতর দিয়ে যা আসা যাওয়া করে ওটা তো বেরোর কথা না, এটা এই রেটিনার মধ্যে বেরিয়ে যায়। রেটিনার মধ্যে পানি জমে, পানি জমে, ওখান থেকে আমরা ভালো দেখতে পাই না, ঝাপসা ঝাপসা দেখি। ধরেন আমরা দেখছি, আমার যদি জায়গায় জায়গায় আমার এই চশমার উপরে যদি 10টা বৃষ্টির ফোঁটা পড়ে, আমি কেমন দেখবো? মাঝখানে মাঝখানে দেখবো, মাঝখানে মাঝে ঝাপসা দেখবো। তাহলে যখন রেটিনোপ্যাথি আরম্ভ হয় তখন মানুষের ঝাপসা দেখে। যেমন আমি একটা ছবি যদি দেখাই এখানে, এই যে দেখেন এই ছবিটা কি দেখছেন? এই ছেলেটার মুখটা একটু ঝাপসা হয়েছে, এখানে মাঠটা ঠিক আছে, আর একটু ঝাপসা হয়ে গেছে। যাদের রেটিনোপ্যাথি হয় প্রথমে তারা এরকম ঝাপসা ঝাপসা দেখে। এইখান থেকে শুরু, এইখানটা যখন শুরু হয়, এরপরে আরো যত রেটিনোপ্যাথি বাড়ে তখন চোখের মধ্যে রক্তক্ষরণ হয়। এটাও আমরা ছবিতে দেখাতে পারি। আমরা যদি এখানে দেখি, এই যে চোখের ভিতরে ছোট ছোট রক্তের নালীর ভিতরে এখানে ব্লিডিং আরম্ভ হয়ে গেছে। এই ব্লিডিং হতে হতে তবে এক সময় এতই বেশি রক্তক্ষরণ হয়, এই রক্তক্ষরণের জন্য এই রেটিনার শুদ্ধটা উঠে চলে আসতে পারে, এবং রেটিনাল ডিটাচমেন্ট হয়ে মানুষ একেবারে অন্ধ হয়ে যায়। এই হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ধীরে 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 হয়। আরেকটা কথা হলো যে এটা কিন্তু একদিনে হয় না। ডায়াবেটিক রেটিনোপ্যাথির সাথে সময়ের একটা বিরাট ব্যাপার রয়ে গেছে। তার মানে আমার যদি আজকে ডায়াবেটিস হয়, রেটিনোপ্যাথি আরম্ভ হতে মিনিমাম 5-7 বছর সময় লাগবে। আমার শরীরে 5-7 বছর ডায়াবেটিস না হলে এই সমস্যাটা হবে না। প্রায় মানে দৃষ্টি একটু খারাপ হতে প্রায় 10টা বছর লেগে যায়, কিন্তু তারপরে খুব দ্রুত এটা বাড়তে থাকে। তো এই সময় যদি আমরা রোগীকে পাই, আমরা যদি রেটিনোপ্যাথিকে বন্ধ করে রাখতে পারি, তাহলে তার সারা জীবন হয়তো দৃষ্টিটা ভালো রয়ে যাবে। কিন্তু ওনারা যদি না আসেন, তাহলে করে কিন্তু যদি দেরিতে আসে, তখন ভালো দৃষ্টি ফেরত আনা খুবই কষ্টকর হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য তারা কিভাবে বুঝবেন যে তাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে, বা তাদের কি কি ধরনের সাইন সিমটমস থাকতে পারে তাদের চোখের সমস্যার ক্ষেত্রে? আজকে যে অনুষ্ঠানে আমাকে ডেকেছেন, আমি এই অনুষ্ঠান থেকে দর্শকদেরকে একটাই উপদেশ দেব, একটি উপদেশ। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে প্রতি বছর চোখ পরীক্ষা করবেন। কারণ এই যে চোখের সমস্যা, আপনি প্রথমে বুঝতে পারবেন না যে আপনার হয়েছে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু অনেক দূর হয়ে গেছে। প্রথমে রোগী কিছুই বুঝে না। রেটিনোপ্যাথি জায়গায় জায়গায় হয়, যেসব জায়গায় আমরা দৃষ্টির জন্য ব্যবহার করি না, কিন্তু এটা হওয়া আরম্ভ হয়ে গেছে। তখন এটাকে বন্ধ করতে হবে। তার জন্য প্রতি বছর চোখ পরীক্ষা করতে হবে। এমনি যে চশমার পরীক্ষা তা না, ডাক্তারকে বলতে হবে আমার ডায়াবেটিস আছে, আমার চোখের ভিতরে ডায়াবেটিসের প্রভাব এসেছে কিনা এটা দেখে দেন। এই পরীক্ষাটা করতে হবে। তো আজকের অনুষ্ঠানের একটাই মেসেজ, আপনার ডায়াবেটিস থাকলে প্রতি বছর চোখ পরীক্ষা করবেন। চোখটা পরীক্ষা করতে হবে। স্যার, আপনি যদি বলতেন যে অন্ধ হয়ে যাওয়াটা ডায়াবেটিসের সাথে কতটা সম্পৃক্ত? বিশাল বিশাল সম্পৃক্ত। এবং আমাদের দেশে সমীক্ষা আমি দিব না এখানে, আমাদের দেশে অন্ধত্বের এখন প্রধান একটা কারণ ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অথবা অনেক দিনের ডায়াবেটিস। তো এই যে আগে যা বললাম, ওনাদেরকে যদি আমরা আগে পেতাম তাহলে আমরা এই অন্ধত্ব রোধ করতে পারতাম। স্যার, যদি বলতেন যে এই যে চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট সার্জারি, ডায়াবেটিস রোগীদের জন্য এই ক্যাটারাক্ট সার্জারিটা মানে কিভাবে শুরু করা উচিত, বা তাদের কি কি ধরনের পরীক্ষা করা উচিত? ক্যাটারাক্টটা হলো, আবার যদি আমরা আমাদের সেই মডেলটার দিকে দেখি, এটা একটা চোখের মডেল, এটা আমরা অর্ধেক করে কেটেছি ভিতরে দেখার জন্য। চোখের সামনে এই যে স্বচ্ছ এলাকাটা আছে, যেটা আমরা যদি টর্চ লাইট দিয়ে চোখের সামনে দেখি চকচক করে, এটাকে বলি আমরা কর্নিয়া। আচ্ছা, এর পিছনেই হলো যে চোখের রং, কারোর রং ব্রাউন, বিদেশি কারোর রং নীলচে রঙের, ধূসর রঙের চোখ হয়। রংটা হলো এই জিনিসটা, এটাকে আমরা আইরিস বলি। এই আইরিসের মাঝখানে একটা একটা খোলা একটা জায়গা আছে, এটা একটা সার্কুলার রাউন্ড একটা জায়গা, এটাকে আমরা পিউপল বলি। এই যে আইরিসের মধ্যে পিউপলটা, এই পিউপলের ভিতর দিয়ে ছবিটা বা আলোটা চোখের ভিতরে প্রবেশ করে। যদি আমার বেশি আলোর প্রয়োজন হয় তখন এইটা বড় হয়ে যায়, আবার যদি রোদের মধ্যে বেরোই যখন, তখন এটা আবার সংকুচিত হয়ে যায়। তো এই আলোটাকে নিয়ন্ত্রণ করে। এর পিছনটায় একটা জিনিস আছে যেটা আমি এখানে দেখাচ্ছি, এটাকে লেন্স বলা হয়। ক্যামেরার যেমন লেন্স,
আমাদের ক্যামেরা লেন্সটা চোখের সামনে থাকে, আর এই লেন্সটা চোখের ভিতরে। এই লেন্সটা দিয়ে যেই ছবিটা চোখের ভিতরে ঢুকছে ওটা ফোকাস করে। আমাদের ক্যামেরা লেন্সের কাজ কি? ছবিটা ফোকাস করা। ক্যামেরা লেন্স যদি ডিফোকাস হয় তাহলে আমরা ঝাপসা দেখবো। সবসময় ক্যামেরা লেন্স ফোকাস করে আমি যে ছবিটা তুলতে চাই। সেরকম এই লেন্সটা, চোখের ভিতরে লেন্সটা, ও সারাক্ষণ আমি যা দেখতে চাই ওকে ফোকাস করে। তো এখন এই লেন্সটা স্বচ্ছ হতে হবে, কারণ এর ভিতরে আলো প্রবেশ করে। যদি কখনো কোনো কারণে এই লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, তার নাম ছানি, বা ইংরেজিতে বলি ক্যাটারাক্ট। তাহলে ক্যাটারাক্ট হলো চোখের লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়। অস্বচ্ছ হয়ে গেলে তখন তো আলো ঢুকতে পারছে না, তখন এটা আমরা অপারেশন করে অস্বচ্ছ লেন্সটাকে বের করে আমাদের মানুষের তৈরি কৃত্রিম একটা লেন্স এখানে আবার আমরা ঢুকিয়ে বসিয়ে দিই। এখন ডায়াবেটিসের সাথে কি সম্পর্ক? এই যে লেন্সটা অস্বচ্ছ হওয়া, ছানি পড়া, এটা কিন্তু বয়স হলে সবার হবে। আমার বাবার হয়েছে, আমার দাদার হয়েছে, আমার নানার হয়েছে, বাবার হয়েছে, আমারও হবে কয়েকদিন পরে, আপনারও হবে, সবার হবে। বয়সের জন্য যেরকম চুল পাকে এটা হবে। কিন্তু আমার যদি ডায়াবেটিস থাকে, হয়তো এটা আমার 10 বছর আগে হয়ে গেল। যেটা আবার 60 বছর বয়স, 70 বছর বয়স হতো, এটা আবার 50 হয়ে গেল, 50-এ 45-এই হয়ে গেল। এবং এটা যখন হয়, ডায়াবেটিস আর দেখতে পায় না। তখন এটাকে অন্যদের যেভাবে অপারেশন করি তাকেও করতে হবে, কিন্তু যেহেতু তার শরীরে ডায়াবেটিস আছে, তার জন্য অন্যান্য আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, তার ডায়াবেটিসের কন্ট্রোল, নিয়ন্ত্রণের ব্যাপার আছে, নাইলে করে আবার এই অপারেশনটা করা যাবে না। এছাড়া আর তেমন কিছু নেই, অপারেশন করে লেন্স বসাতে হবে তাকে কন্ট্রোল করে। স্যার, ডায়াবেটিস রোগীদের জন্য চোখের যে যত্ন, এটা আমরা কিভাবে নিতে পারি? তাদেরকে কিভাবে কি উপদেশ দিতে পারি সেক্ষেত্রে? চোখের যত্ন বলবো না, অ্যাজ এ হোল যত্ন বলবো। ডায়াবেটিস হলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। মানে আমি স্বাভাবিকভাবে, আমার যদি ডায়াবেটিস না থাকে, আমি অনেক কিছু করতে পারি, যা খুশি খেতে পারি, আমি যখন খুশি ঘুমালাম, এক্সারসাইজ করলাম না, তাতে মোটামুটি আমার শরীরটা চলবে। কিন্তু আমার ডায়াবেটিস যদি হয়, আমি যদি কিছু কিছু জিনিস না মানি, আমার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাবে। আমার প্রতিদিন কতটুকু হাঁটাহাঁটি করতে হবে এটা আমার জানতে হবে, যেটা নর্মাল মানুষের জন্য প্রয়োজন না। আমি কতটুকু খাবো, একজন নর্মাল মানুষ একদিন দুদিন দাওয়াত খেলো আর অনেকদিন খেলো না, ডাজন্ট ম্যাটার, খুব একটা অসুবিধা হয় না, শরীর মেকআপ করে নেয়। কিন্তু একটা ডায়াবেটিক রোগী যদি একদিন বেশি খেয়ে ফেলে, তখনই তার সুগার বেড়ে যাবে। একটা ডায়াবেটিস রোগী যদি বেশিক্ষণ না খায়, তখন আবার তার সুগার লেভেল কমে যাবে। তার জন্য তার খেতেও হবে, আবার খেতে নাও হবে, মানে পরিমিত খেতে হবে। এই পরিমিত খাওয়া, পরিমিত ব্যায়াম করা, পরিমিত রেস্ট নেওয়া, এটাই হলো ডায়াবেটিসের মূল মন্ত্র। এইটা যদি করা যায়, তাহলে তার শরীর যেমন ভালো থাকবে, চোখও ভালো থাকবে, কিডনিও ভালো থাকবে। আসল আমাদের ভয় তো চোখ, কিডনি এবং হার্ট, এই তিনটাকে নিয়ে। এই তিনটাই ভালো থাকবে। কিন্তু যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার সমস্যা হবে, চোখেও হবে এবং কিডনিতেও হবে। কিন্তু চোখের বেলায় হলো এটা যে যদি অনিয়ন্ত্রিত হয়, তাহলে সে তাড়াতাড়ি এসব সমস্যা হবে, সে অন্ধত্বের দিকে এগিয়ে যাবে। আর যদি সে নিয়মিত থাকে, তাহলে তার এটা ধীরে ধীরে হবে, একটু না একটু চেঞ্জ চোখে হবেই, শরীরের সব জায়গায় হবে, কিন্তু একটু কম হবে, তাতে হয়তো তার কোনো সমস্যা হবে না। আর বাৎসরিক টেস্ট করলে আমরা তাকে ভালো রাখতে পারবো। স্যার, আমরা যদি দর্শকদের উদ্দেশ্যে বলি যে লেজার, ডায়াবেটিস রোগীদের জন্য লেজার ট্রিটমেন্টটা কতটা জরুরি, বা এই সম্পর্কে কি বলতে চান লেজার নিয়ে? তাহলে আমার কাছে একটা রোগী আসলো, তার ডায়াবেটিস আছে। আমি তার চোখ পরীক্ষা করলাম, চোখ পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, তার চোখের ভিতরে ডায়াবেটিস কোনো একটা স্টেজে আছে। এটা খুব অল্প, এটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি, এই 4টা ছবি। এখন কোনটা আমরা কি চিকিৎসা করব? চোখের চিকিৎসার প্রথম চিকিৎসা ডায়াবেটিস নিয়ন্ত্রণ। এরকম অল্প যদি হয়, তাকে আমরা কোনো চিকিৎসা করব না, বলবো আপনি নিয়ন্ত্রণ করেন ডায়াবেটিস, 6 মাস বা 1 বছর পর আসেন, আবার দেখে দেবো। তার থেকে যদি একটু বেশি হয়, ব্লিডিং আরম্ভ হয়ে গেছে, দৃষ্টিটা কমছে, এখন আমরা করি কি, আমাদের কাছে একটা ওষুধ আছে, চোখের মধ্যে আমরা ইনজেকশন দিয়ে দিই। এটা হলো আমাদের এখন প্রধান চিকিৎসা। এটাকে বলে অ্যান্টি-VEGF, ডাক্তারি নাম। এটা বাংলাদেশে দুটো ওষুধ পাওয়া যায়, একটা নাম লুসেন্টিস, একটা নাম অ্যাভাস্টিন। এই দুইটার একটা আমরা চোখের মধ্যে ইনজেকশন দিয়ে এগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই ইনজেকশনই হলো এখন আমাদের মেইন কন্ট্রোল। ইনজেকশন দিয়ে যদি কন্ট্রোল না হয়, বা যদি খুব বেশি রক্তক্ষরণ আরম্ভ হয়ে যায়, তখন আমাদের লেজার রশ্মি প্রয়োগ করতে হয়। এখন লেজার রশ্মিটা কি, আপনি সেটা জিজ্ঞেস করেছেন। লেজার রশ্মি হলো আলোর রশ্মি। আলোর রশ্মি দিয়ে আমরা
যেসব জায়গায় ভালো নেই চোখের, সেসব জায়গায় আমরা পুড়িয়ে দিই, চোখের ভিতরে পুড়িয়ে দিই। পুড়িয়ে দিলে যেমন এই ছবিটা যদি দেখেন, ছোট ছোট সাদা সাদা দাগ হয়ে গেছে, এটা লেজারের দাগ। এটা লেজার, এই আলোর রশ্মি দিয়ে আমরা যে চিকিৎসা করি, এটা হলো লেজার ট্রিটমেন্ট। স্যার আমাদের একটি ফোন আসছে, অবশ্যই। ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন, আমি মালিবাগ থেকে বলছি। জি দর্শক, প্রশ্নটি করুন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার রমজানের আগে আমার দুপুরবেলা খিদে লাগলে শরীর খুব প্রচন্ড কাঁপে এবং প্রচন্ড ঘাম ব্যথা করে, প্রেশার লো ব্লাড প্রেশার মনে হয়, এবং দিনে 6-7 পছন্দ করা লাগে, আর ঘুম ঠিক মতো হয়। এখন আমার কি ডায়াবেটিসের কোনো লক্ষণ আছে কিনা? হতে পারে। আপনি যে আমাকে বললেন যে এটা যদিও চোখের কথা কিছু বলেননি, কিন্তু আপনার যে সিমটম আমরা শুনলাম, সেটা শোনার জন্য অবশ্যই আপনার ডায়াবেটিসটা চেক করা উচিত। ডায়াবেটিস আপনার খালি পেটে আপনার ব্লাড সুগার চেক করা উচিত কত, তারপরে দরকার হলে যদি এখানে বেশি পাওয়া যায় তাহলে আপনার ডায়াবেটিসটা তার খাওয়ার পরে আরেকবার চেক করা উচিত। প্লাস আপনার ব্লাড প্রেশারটাও চেক করতে হবে। এছাড়া কিন্তু আপনার এটা চোখের সাথে কিছু নেই, এটা আপনার শারীরিক একটা ব্যাপার। আপনি যে কোনো জেনারেল ডাক্তারের কাছে যান। ওটা তো আপনার চোখের পাওয়ারের জন্য হতেই পারে, যে কারোর যে কোনো ধরনের পাওয়ার হতে পারে, ওটার সাথেও ডায়াবেটিসের ডাইরেক্ট সম্পর্ক নেই। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। দর্শক, আমরা আবারও বলে দিচ্ছি, আজ আমাদের বিষয় হচ্ছে ডায়াবেটিসের চোখের সমস্যা। আপনারা আপনাদের চোখের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের সাথে আছেন ডক্টর নিয়াজ আব্দুর রহমান স্যার। স্যার আইটি ফোন আসছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ জামাল আহমেদ, আমি রমনা থেকে বলছি। জি, আপনি প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। জি, আমি আপনার ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি আমি ফেসবুক দেখি, তারপরে আমি পরবর্তীতে টাকা খেলে সবকিছু ব্যবসা দিই, চশমা দিয়েও ব্যবসা দিতে আমার ডায়াবেটিস আছে। আচ্ছা জামাল সাহেব, ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। আধা ঘন্টা 1 ঘন্টা দেখার পরে আপনি ঝাপসা দেখেন, তাহলে আপনার এখন যে চশমাটা পড়ছেন, হয়তো এই চশমাটার পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে। এইটুকুই আমি বলবো। কারণ যেহেতু প্রথমে আপনি দেখেন চোখটা টায়ার্ড হওয়ার আগে আপনি কাজ করছেন, দেখতে পাচ্ছেন, কিন্তু কতক্ষণ কাজ করার পরে যদি ঝাপসা হয়ে যায়, তাহলে করে আপনার পাওয়ারে হয়তো কিছু গন্ডগোল হয়েছে। আর আপনার বয়স যদি 40 বা 45-এর ঊর্ধ্বে হয়, তাহলে করে আপনি মনে রাখবেন যে কাছে পড়ার যে সমস্যাটা, এটা আপনার প্রায় 55 বছর বয়স পর্যন্ত প্রতি বছর বা 1 বছর পর পর একটু একটু করে বাড়বে, যার জন্যে আপনার 2-1 বছরের মধ্যে আবার চেক করে পাওয়ারটাকে আবার একটু ঠিক করে নিতে হবে। আমার মনে হয় এটা শুধু আপনার পাওয়ারেরই প্রবলেম। ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটির জন্য। স্যার আমাদের কিছু ফেসবুকে কমেন্ট চলে এসেছে, আমরা কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। স্যার একজন প্রশ্ন করেছেন, মাহবুব খান, উনি প্রশ্ন করেছেন যে ওনার ওয়াইফের চোখের ডান চোখটা ঠিক আছে, বাম চোখটা ছোট হয়ে আছে, এই ক্ষেত্রে কি করতে পারেন? মাহবুব সাহেব, আপনার ওয়াইফের চোখ ছোট হয়ে যাচ্ছে এটা বলেছেন। এখন আসলে কি চোখটা ছোট হয়ে যাচ্ছে না চোখের পাতাগুলো ছোট হয়ে গেছে, এটা কিন্তু দেখতে হবে। তো এইটার জন্য আপনার চোখের ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া উচিত। চোখ যদি কারোর আসলেই ছোট হয়ে যায়, তাহলে চোখের ভিতরে একটা কোনো না কোনো অসুখ হয়েছে, ঠিক করতে হবে। আর চোখের পাতা যদি গ্র্যাজুয়ালি সংকুচিত হয়ে, যেমন মনে করেন আমি তাকিয়ে আছি বড় বড় করে, একটা চোখ যদি এরকম থাকে, আরেকটা চোখ যদি ছোট হয়, অনেকে বলে আমার চোখ ছোট হয়ে গেছে, আসলে চোখের কিছু হয়নি, হয়তো চোখের পাতাটা পড়ে যাচ্ছে। সেটারও অনেকগুলো কারণ আছে কেন চোখের পাতা পড়ে যেতে পারে। তো আপনার অবশ্যই প্রথমে একটা চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তারপরে আমাদের চোখের এইসব নিয়ে যারা ডিল করে, আমাদের তো চোখের ভিতরের স্পেশালিটিগুলো সব ভাগ ভাগ হয়ে গেছে। যেমন আমি চোখের রেটিনা নিয়ে ডিল করি, এরকম আমাদের অকুলোপ্লাস্টি বলি, অকুলোপ্লাস্টি সার্জনস আছে আমাদের বাংলাদেশে, ঢাকা শহরে সব বড় চোখের হাসপাতালগুলোয় যারা এগুলো নিয়ে ডিল করে। তো আপনার একজন অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞের কাছে যেতে হবে, উনি বলে দিতে পারবেন কি হয়েছে। ধন্যবাদ মাহবুব খান, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার আহসান জামান প্রশ্ন করেছেন, ওনার ছেলের বয়স 4, ওর বাম চোখের মণিটা মাঝখানে থাকে না, যা দিন দিন বাড়ছে, এর প্রতিকার কি জানতে চেয়েছেন। বয়স 4, আহসান সাহেব, এই যে জিনিসটা, তার মানে ওর দুটো যে চোখ,
যে কোনো মানুষের দুটো চোখ একই জায়গায় থাকে, একটা চোখ যদি একটু ডানে যায় পাটাও তাকে ফলো করে, যদি উপরে যায় দুটোই উপরে যায়। কিন্তু আপনার কোনো বাচ্চার একটা চোখ যদি একদিকে যায় আর আরেকটা চোখকে ফলো না করতে পারে, অন্য কোথাও থাকে, তাহলে করে দুটো চোখের মধ্যে কোঅর্ডিনেশনে কোথাও সমস্যা হচ্ছে। একে বাংলায় আমরা বলি টেরা বলে, বা লক্ষ্মী টেরা বলে, ইংলিশে আমরা স্কুইন্ট বলি, বা ডাক্তারি ভাষায় আমরা অন্য নাম আছে স্ট্রাবিসমাস বলি। যদি কোনো বাচ্চার দুটা চোখ একসাথে মুভ না করে, তাহলে করে এই বাচ্চাকে দেরি না করে ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে যে পরীক্ষা করা উচিত যে কেন চোখ দুটো একসাথে নেই। মনে রাখার বিষয়টা হলো এই পরীক্ষা এবং চিকিৎসা আরম্ভ করতে হবে 8 বছর বয়সের আগে। খেয়াল রাখেন 8 পরে ভালোভাবে এর আর চিকিৎসা হয় না। ডিটেলের মধ্যে এখানে যাব না, শুধু বলি যে আপনারা যারা শুনছেন আজকের এই প্রোগ্রাম, আপনাদের বাসায় বা আত্মীয় স্বজন চেনাশোনা কোনো ঘরে কোনো বাচ্চার যদি দুটা চোখ একসাথে না থাকে, একটা চোখ একদিকে আরেকটা চোখ আরেকদিকে, এই চিকিৎসা 8 বছরের আগে অবশ্যই আরম্ভ করতে হবে। এবং এর খুব ভালো চিকিৎসা হয়, অনেক ধরনের চিকিৎসা হয়, অনেক সময় শুধু চশমা দিয়ে ঠিক করা যায়, আবার অনেক সময় অপারেশন করতে হয়। তো এই যে চোখে যে চোখ যে লক্ষ্মী টেরা কেউ বলে বা টেরা, এটা টেরা একেবারেই লক্ষ্মী জিনিস না। যে কথাটা বলেছে লক্ষ্মী টেরা, এটা খুবই একটা ভুল একটা কথা। টেরার মতন অলক্ষ্মী জিনিস আর নেই। এবং এই টেরা ছোটবেলায় ঠিক করতে হবে, বড় হয়ে গেলে তখন আর এই চোখ সোজা আমরা অপারেশন করে সোজা করে দিতে পারি, কিন্তু দুটো চোখ আর কাজ করে না একসাথে। তার জন্য এটা 8 আগে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ আহসান জামান আপনার প্রশ্নটি করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার ফাবিহা রহমান প্রশ্ন করেছেন, একজনের বয়স হচ্ছে 70 বছর এবং তার ডায়াবেটিস রয়েছে এবং সাথে প্রেশার হাইপারটেনশন রয়েছে। পেশেন্ট এখন ওরাল মেডিকেশনের আন্ডারে আছে এবং রিসেন্টলি তার ডায়াগনোসিস হয়েছে বাইলেটারাল কমপ্লিট ক্যাটারাক্ট। সার্জারি আগে কি কি ইনভেস্টিগেশন করা উচিত এবং কি কি সার্জিক্যাল অপশন বিডিতে বাংলাদেশে অ্যাভেলেবল আছে, খরচ কেমন পড়বে জানতে চেয়েছেন। ওকে, তাহলে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়ে গেছে। হ্যাঁ, মূলত হলো আপনার পেশেন্ট কি হয়, ওনার মা, হ্যাঁ মা, ওনার ছানি এসেছে, দুই চোখে ক্যাটারাক্ট মানে ছানিটা আমাদের অপারেশন করতে হবে। কিন্তু ছানিটা অপারেশন করার আগে ওনার যেহেতু ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে, এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বুঝতে হবে যে ছানির পিছনে এই যে রেটিনা, যেটা দিয়ে আমরা প্রথম থেকে এত কথা বলছিলাম, এইগুলোর ভিতরেও কি ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের কোনো প্রভাব আছে কিনা, এই জিনিসটা আগে বুঝতে হবে। অনেক সময় এরকম একটা, যদি যাদের ডায়াবেটিসের আক্রান্ত হয় চোখে এবং তার সাথে যদি ছানি থাকে, আগে এটার জন্য কিছু চিকিৎসা করতে হবে ছানি অপারেশনের আগে। ছানি যদি কেউ অপারেশন করে ফেলে যার চোখের ভিতরে এটা আছে, তখন দেখা যায় যে এই জিনিসটা খুব দ্রুত বেড়ে যায় এবং ছানি অপারেশনের পরেও আর মানুষ আর চোখে দেখতে পারে না। তার জন্য আপনার রুগীকে ইভ্যালুয়েশন করতে হবে যে চোখের রেটিনাটা কেমন আছে, রেটিনোপ্যাথি আছে কিনা, এবং তখন ডিসাইড করতে হবে কখন তার ছানিটা অপারেশন করতে হবে। ছানি অপারেশন করে অবশ্যই একটা লেন্স সংযোজন করতে হবে। আপনি জানতে চেয়েছেন কি খরচ হতে পারে, এটা কিন্তু খুবই একটু বিশাল ব্যাপার, এটা আলাপ করতে হবে। কারণ ওনাকে কোন ধরনের লেন্স আমরা চোখের ভিতরে দিব তার উপরে ডিপেন্ড করবে আপনার অপারেশনের খরচ কত হতে পারে। লেন্সের দাম আমি বলি গাড়ির মতন, যেমন একটা ছোট মারুতি গাড়ির দাম 5, 7, 10 লাখ টাকা হতে পারে, আবার সে বড় বড় একটা মার্সিডিজ গাড়ির দাম কোটি কোটি টাকা হতে পারে। তাহলে কয়েক লক্ষ থেকে যেরকম কোটি টাকায় গাড়ির দাম, সেরকম চোখের লেন্স 300 টাকাতেও লেন্স পাওয়া যায়, 1.5 লক্ষ টাকায় লেন্স পাওয়া যায়। তো এখন আপনার অপারেশনের চার্জ, অপারেশনটা কিন্তু ফিক্স। আমি 300 টাকার লেন্সের জন্য আমি সার্জন হিসাবে আমি যা করব, 1.5 লক্ষ টাকার লেন্সের জন্য একই জিনিস করবো, কাজটা আমার এক, শুধু লেন্সটার দামের মধ্যে পার্থক্য। তার জন্য আপনি যার কাছে যে অপারেশনটা করবেন তার সাথে বসে ঠিক করতে হবে কোন লেন্সটা আপনি নেবেন, কোন প্যাকেজের ভিতরে আপনি যাবেন। তাই এটা বললাম, তাই ছানি অপারেশনের কস্ট একেবারে খুব অল্প থেকে অনেক বেশি পর্যন্ত ভ্যারি করে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ফাবিয়া রহমান আপনার প্রশ্নটির জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার সাদা হিমা উনি প্রশ্ন করেছেন, ওনার মার বয়স 54 বছর, উনি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগছেন। বারডেম হাসপাতালে এভাস্টিন ইনজেকশন 2 বার করে দিয়েছেন, লেজারও দিয়েছেন, কিন্তু এখন চোখে খুব কম দেখছেন, সবকিছু ঝাপসা দেখেন। এখন করণীয় কি? রেটিনোপ্যাথির অত্যাধুনিক কোনো চিকিৎসা রয়েছে কিনা ইনজেকশন ও লেজার ব্যতীত, জানতে চেয়েছেন। ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা আজকে এগুলো নিয়ে আলাপ করছিলাম।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসার মধ্যে তিনটে: ইনজেকশন, লেজার, অপারেশন। আচ্ছা, এই হলো তিনটা। আরম্ভ করি আমরা ইনজেকশন দিয়ে, যার যা প্রয়োজন লেজার দিয়ে, কিন্তু একটা সময় আমাদের ডিসিশন নিতে হবে আমরা অপারেশনে যাব কি যাব না। এই ডিসিশনটা খুব ক্রুশিয়াল একটা ডিসিশন, কারণ যদি অনেক সময় আমরা দেরি করি, আমরা ভাবলাম যে ঠিক আছে আরো 3-4 মাস ইনজেকশন নিয়ে নেই, তারপরে দেখা যায় যে অপারেশন করেও আর লাভ হয় না। তাই ওনার যেহেতু চিকিৎসা হচ্ছে, যেহেতু বার্ডেমে হচ্ছে, আমি শিওর সুচিকিৎসা হচ্ছে, ভালো চিকিৎসা হচ্ছে, তো ওনার কিন্তু দেখা উচিত যে এখন রেটিনোপ্যাথিটা কোন লেভেলে আছে এবং ওনার কি অপারেশন করা প্রয়োজন কিনা। এইটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে হবে যে ওনার কি জিনিসটা কি অপারেশন করতে হবে, না অপারেশন না করে এখনো আরো কিছুদিন ইনজেকশন বা লেজার দিতে হবে। সেটা পরীক্ষা না করে, না চোখের ছবি না দেখে আমরা বলতে পারবো না যে উনি কোন স্টেজে আছে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটি করার জন্য। স্যার, আরো একটি প্রশ্ন রয়েছে। ওনার মঈনুদ্দিন ব্যাপারী উনি প্রশ্ন করেছেন, ওনার চোখে সবসময় লাল থাকে এবং ওনার বয়স হচ্ছে 30 বছর, কেন হচ্ছে জানতে চেয়েছেন। মনিরুদ্দিন সাহেব, চোখ লাল থাকা এটা খুব নর্মালি, লাল থাকা এটা খুব স্বাভাবিক ব্যাপার। অনেকে বলে যে আমি গোসল করে আসলেই লাল হয়, এটাকে আমরা বলি পানির অ্যালার্জি। পানি চোখে গেলেই চোখ লাল হয়। অনেকে ধুলাবালিতে গেলে চোখ লাল হয়, অনেকে অনেকক্ষণ রাত জাগলে লাল হয়, অনেকে বেশিক্ষণ পড়লে লাল হয়। এগুলো সব অ্যালার্জির জন্য। এগুলো তেমনটা চিকিৎসা নাই, কারণ আমি সাময়িকভাবে কোনো একটা ড্রপ দিয়ে আপনাকে আমি চোখটা সাদা করে দিতে পারি, কিন্তু এটা আবার পরে হবে। কিন্তু এগুলো ছাড়া যদি কোনো অসুখ চোখে হয়, যেমন যাকে আমরা বলি চোখ উঠে, ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে যদি আপনার চোখ লাল হয়, তাহলে তো চিকিৎসায় যেতে হবে। তাই আপনার লালের কারণটা আগে বের করতে হবে, আমাদের কাছে আসতে হবে। আমরা লালের কারণটা যদি বের করে সেভাবে আপনার চিকিৎসা করতে হবে। ধন্যবাদ দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন আশা করছি। স্যার, অমিয় দাস উনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 58 বছর, ডায়াবেটিস এবং প্রেশার আছে। 10 বছর আগে থেকে কাছে কম দেখতেন, এখন ভালো দেখেন, কিন্তু দূরে ঝাপসা দেখেন, ঝাপসা এবং কম দেখেন, কেন জানতে চেয়েছেন। মিস্টার দাস, আপনার মনে হয় ভালোই আপনি চিকিৎসা করেছেন, কারণ এতদিন ধরে ডায়াবেটিস এবং প্রেশার আছে এবং এটা আপনি এখনো ভালোই দেখেন। দূরে যে ঝাপসা দেখেন, আমি শিওর আপনার আইদার চোখের পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা আপনার একটু একটু ছানি আসছে ডায়াবেটিসের জন্য। তাই যদি ছানি আসে তাহলে একসময় এটাকে অপারেশন করতে হবে, আর ছানি যদি না হয় তাহলে চশমা চেঞ্জ করলে ইনশাল্লাহ আপনি ভালো দেখবেন। আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, আরেকটা প্রশ্নের উত্তর ছিল সাদা হিমা, উনি প্রশ্ন করেছেন, উনি আগেও একটি প্রশ্ন করেছিলেন চোখের অপারেশন নিয়ে। উনি জানতে চেয়েছেন অপারেশনে কোনো জটিলতা হতে পারে কিনা, যেহেতু ওনার মার একটা প্রশ্ন ছিল মাকে নিয়ে। অবশ্যই জটিলতা হতে পারে। চোখের ডায়াবেটিসের অপারেশন, যদি চোখের মধ্যে ডায়াবেটিস খুব বেড়ে যায়, যেমন আবার যে ছবিতে দেখায় এইসব লেভেলে যদি চলে যায়, যখন এরকম হয়ে যায়, রক্তক্ষরণ হয়ে যায়, তখন অপারেশন করতেই হবে, নাহলে তো অন্ধ হয়ে যাবে। এবং অপারেশন করার সময় বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এমনও জটিলতা হতে পারে যে পরে ওই রুগী আর আগে যাই দেখতো আর দেখতেই পারছে না। তার জন্য অপারেশন করার আগে যেই ডাক্তার করবে উনি বলবেন যে অপারেশনটার জটিলতা কতখানি, যে অপারেশন আদৌ যাবো কি যাবো। বেশি হয়ে গেলে আমরা অপারেশন করিও না। যেমন আমার কাছে আজকে সকালে হয়তো একটা রুগী আসছে, যাকে দেখে বলছি যে এই চোখটা আর ধরা যাবে না, এটা বেশি খারাপ হয়ে গেছে, অন্যটা এতটা খারাপ হয় না, এটাকে অপারেশন করে আপনি তাড়াতাড়ি করে নেন, নাহলে এটার মতন ওটা হয়ে যাবে। জি প্লিজ। ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর আমার ডাক্তার থেকে বলছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আরেকবার বলুন। ডায়াবেটিস বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি, কথা বলুন। জি, আপনার শুনতে পাচ্ছি, বলুন, প্রশ্নটা বলুন। হ্যাঁ, বলছি যে আমার তো ডায়াবেটিস আছে, কিন্তু আমার এই চোখ পরীক্ষা করা লাগবে কিনা, আমি তো সব কিছু দেখতে পাই আছি, কোনো সমস্যা হয় না। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার ডায়াবেটিস আছে, 1 বছর যাবত ধরা পড়েছে, কিন্তু আমার চোখে দেখার কোনো সমস্যা হয় না। এই বিষয়ে পরীক্ষা করার কোনো প্রয়োজন আছে কিনা? জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন শুনতে পেয়েছি পরিষ্কার, আমি উত্তরটা আবার দেই। এটা প্রথমেই বলেছি, আবারও বলেছি যে আজকের এই অনুষ্ঠান থেকে এই কথাটাই বলতে চাই, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার দৃষ্টি যতই ভালো থাকুক, বছরে একবার চোখ পরীক্ষা করবেন। আপনার চোখে সমস্যা না থাকলেও প্রতি বছর
একবার চোখ পরীক্ষা করবেন যে আপনার চোখে ডায়াবেটিস এসেছে কিনা, এটা ভুল করবেন না। এটাই হলো আপনার কাছে একটা মেসেজ, সবার কাছে এই মেসেজটা। ধন্যবাদ জি স্যার। ধন্যবাদ। স্যার আমাদের আরেকটি ফোন এসছে, আমার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর আমার ডাক্তার থেকে বলছি। হ্যালো, জি দর্শক, ডক্টর আমার ডাক্তার থেকে বলছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আমি মোহাম্মদ জাকির হোসেন, আমার বয়স 30 বছর। গত ফেব্রুয়ারি মাসে আমার ওই একটা চোখে ভাইরাস প্রবলেম হয়েছিল, শুধু পানি গিয়েছিল। পরে আমি এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ ইউজ করছি, নর্মাল ওষুধ। পরে ভালো হয়ে গেছে 15-20 দিন পরে। কিন্তু কিছুদিন পর থেকে সমস্যাটা ছিল বাম চোখে। কিছুদিন পর থেকে বাম চোখ আমি ঝাপসা দেখি, ইভেন সূর্যের আলোতে গেলে চোখটা বন্ধ হয়ে আসে। পরে আমি চিটাগাং পাহাড় করে চক্ষু হাসপাতালে যাওয়ার পরে ওরা আমাকে বলে যে এটা আসতে কেটে যাবে। ওনারা আমাকে একটা ড্রপ দিচ্ছে, সিস্টিয়ার নামে একটা ড্রপ। 1 মাস পরে যেতে বলছে, আমি কোনো ভালো উপকার পাই নাই। পরে আবার ওইখানে গিয়ে আমি আমার পরিচিত একজনের মাধ্যমে কর্নিয়ারে ডাক্তার দেখাইলাম, কর্নিয়া বিশেষজ্ঞ। উনি আমাকে সিস্টিয়ার দিয়েছিল গত মাসের 16 তারিখে। কিন্তু আজকে অলরেডি কিছুদিন পরে আবার 1 মাস পূর্ণ হবে আবার। কিন্তু আমি চোখের কোনো প্রতিকার পাচ্ছি না, ঝাপসে দেখতেছি বাম চোখে। আর কি করতে পারি বা কি করা উচিত? জাকির সাহেব, আপনার যা প্রবলেমটা বললেন, প্রথমে প্রবলেমটা শুনে মনে হচ্ছিল যে এটা মেজর কোনো প্রবলেম না, কিন্তু আপনার এতবার চক্ষু পরীক্ষার পরে, কর্নিয়া ডাক্তার দেখার পরেও যদি ঝাপসা থেকে থাকে, তাহলে তো এখন চোখের শুধু কর্নিয়া না, চোখের ভিতরে রেটিনাটাও পরীক্ষা করতে হবে। কেন আপনি ঝাপসা দেখছেন? আপনার এখন আবার আপনি যদি আবার পাহাড়তলিতে যান বা আপনার নিয়ারেস্ট কোনো ভালো চোখের হাসপাতালে যান, যে আপনার কর্নিয়া তো পরীক্ষা করা উচিত, তার সাথে আপনার চোখের পাওয়ারটা মাপা উচিত, যে আপনার দৃষ্টি কতটুকু আছে। তাতেও যদি আপনার পরিষ্কার না হয়, তখন আপনার রেটিনার বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, যে চোখের ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা, যার জন্য আপনি ভালো দেখতে পাচ্ছেন না। যে ওনারা আমার চেক করছে, ভিশন দিয়ে আমাকে চেক করছে। ভিশনে চেক করে 6 একটা লেভেল আছে, 6 আমি কমপ্লিটলি দেখি নাই। 6 আপনাদের কি, আমি তো বুঝি না ওগুলো। ভিশনে 3টে স্টেপ দেখা, প্রথম স্টেপ আমি দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্টেপ দেখতে পাচ্ছি ঝাপসা, পরের স্টেপটা আমি দেখতে পারি নাই ভিশনে। তারপরে আমাকে বলে যে সিস্টিয়ার দিতে, বলে যে এটা আমি লং টাইম ইউজ করতে হবে, আমাকে মিনিমাম 6-7 মাস ইউজ করলে নাকি ওই চোখের মধ্যে স্ক্র্যাচ গুলো চলে যাবে। ওনারা বলছে স্ক্র্যাচ পড়ে গেছে বাম চোখে। ও, তাহলে হয়তো এমনও হতে পারে যে আপনার চোখে ভাইরাস আক্রান্ত হয়েছিল এবং চোখের সামনে দাগ হয়ে গেছে। তাহলে এইটা নিজে নিজেই আপনার কথা থেকে যে আমি বুঝতে পারছি, আপনার মনে হয় ভাইরাল কেরাটাইটিস থেকে কর্নিয়ার উপরে দাগ হয়ে গেছে। এইটার ওই সিস্টিয়ার জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে এবং অনেক দিন ব্যবহার করতে হবে। এবং আপনি কর্নিয়া ডাক্তারের সাথে মাঝে মাঝে যোগাযোগ করবেন, ধরেন প্রতি মাসে একবার যে দেখিয়ে আসবেন যে আপনারটা একটু ভালো হলো কিনা। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার আরেকটি প্রশ্ন ছিল, এহসান খাদেমুন উনি প্রশ্ন করেছিলেন যে ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে কিনা জানতে চেয়েছেন। এহসান সাহেব না? জি। এহসান সাহেব, থ্যাংক ইউ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে ডায়াবেটিক এইসব সমস্যা হতে পারে কিনা। আমার শরীরে যদি ডায়াবেটিস থাকে, আমার জানতে হবে আমার ডায়াবেটিস কিন্তু কোনোদিন ভালো হবে না। আমি ওষুধ খেয়ে বা ইনজেকশন নিয়ে আমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রিত রাখতে পারি, কিন্তু শরীরের ভিতরে ডায়াবেটিসের যে প্রভাব, এইটা কখনোই যাবে না আমি যতদিন পর্যন্ত জীবিত আছি। তার জন্যে ডায়াবেটিস যতই কন্ট্রোলে থাকুক, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ডায়াবেটিসের যে কিডনির মধ্যে যে সমস্যা হয়, এগুলো একটু একটু করে হবে। পুরোপুরি কন্ট্রোলে থাকলে হয়তো খুব অল্প হবে, অনিয়ন্ত্রিত থাকলে তাড়াতাড়ি হবে, কিন্তু প্রবলেম হবেই। তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার কারণের ভিতরে একটা কারণ হলো সময়। বুঝতে পেরেছেন? সময়, তার মানে আমার ক বছর ধরে ডায়াবেটিস আছে, তাহলে করে যার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারও চোখ পরীক্ষা করতে হবে, কারণ তারও রেটিনোপ্যাথি হতে পারে। ধন্যবাদ এহসান সাহেব, আপনার আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার স্বপ্ন নিয়াজ প্রশ্ন করেছেন যে গ্লোকোমা সাসপেক্টেড, সব টেস্ট করেছেন ভালো, 6 মান্থ অবজারভেশনে ছিলেন, মনে হয় 5% চান্স থাকতে পারে, আমার এক চোখ টেরা, জানতে চেয়েছেন কি করতে পারেন। পরীক্ষা করতে হবে। গ্লুকোমা সাসপেক্ট মানে আপনার তো গ্লুকোমা নেই, আপনার হতে পারে। সাসপেক্ট মানে তো সাসপিশন, যে অসুখটা কিন্তু নেই আপনার, কিন্তু এটা হয়ে যেতে পারে। তো এখন কবে হবে কেউ জানে না, নাও হতে পারে আপনার সারা জীবনে। মানে আপনি একটা এজের মধ্যে দাঁড়িয়ে আছেন, এইদিকে গ্লুকোমা আর এইদিকে ভালো, আপনি মাঝামাঝি দাঁড়িয়ে আছেন। আপনি এখানে যদি দাঁড়িয়ে থাকেন সারা জীবন, আপনার গ্লুকোমা নেই, কিন্তু আপনি যদি কখনো এদিকে চলে আসেন তাহলে আপনার গ্লুকোমা হয়েছে। বুঝবেন কি করে?
নিয়মিত পরীক্ষা, গ্লুকোমার ডাক্তারের সাথে যোগাযোগ রাখা, নিয়মিত পরীক্ষা করবেন। আর লাস্টে যে বলেছেন একটা চোখ টেরা, এটার সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই। কেন টেরা ওটা দেখতে হবে, হয়তো আপনার ছোটবেলা থেকেই টেরা ছিল, কিন্তু আপনার কি করতে হবে, সাসপেক্ট যারা তাদের অবশ্যই বাৎসরিক একবার গ্লুকোমার টেস্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। স্যার রাতুল ইসলাম প্রশ্ন করেছেন, ওনার বাবার বয়স 55 বছর, আর 14 থেকে 15 দিন হলো ওনার ডান চোখের পাতা পড়ে গেছে। ডক্টর দেখানোর পরে ডায়াবেটিস, ব্লাড প্রেশার কন্ট্রোল করে, এখন ডক্টর বলেছেন এগুলো কন্ট্রোল করে বাসায় রেস্ট নিতে, এবং ওনার বাম চোখে লেন্স বসানো, এবং বাট ওটাও এখন ঠিকভাবে কাজ করছে না। ডক্টরের পরামর্শ মতো ওষুধ চলছে, বাট কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এটাকে যত সম্ভব থার্ড নার্ভ পালসি বলা হয়। যে চোখের পাতা পড়ে গেছে ওই চোখ খুলে দিলে দেখতে পায়, বাম দিকে আইবল ঘোরাতে পারে, কিন্তু ডান দিকে বা উপরে নিচে মুভমেন্ট করতে পারে না। ট্রিটমেন্টের 10 দিন পরেও এখনো কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এখন কি করা উচিত জানতে চেয়েছেন। তাহলে আমরা যখন অনুষ্ঠানটা আরম্ভ করেছিলাম তখন বলেছিলাম যে ডায়াবেটিসের জন্য কি কি সমস্যা হতে পারে। একটা বলেছিলাম যে চোখের নার্ভের জন্য চোখের পাতা পড়ে যেতে পারে, চোখ ঘুরাবার জন্য আর ঘুরছে না, চোখের মুভমেন্টের সমস্যা। তো আপনার বাবার এইটাই হয়েছে। আপনার বাবার কি হয়েছে, যে আমাদের চোখে যেগুলো নার্ভগুলো আছে, শরীরে অনেকগুলো নার্ভ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে নার্ভটা যেটা চোখের পাতাকে সাপ্লাই করে, এইটা অকেজ হয়ে গেছে। মনে রাখবেন এটা কিন্তু সাধারণত সাময়িক ব্যাপার। তার মানে ওনার যে আজকে হয়েছে এটা ঠিক হয়ে যাবে, শুধু সময় দিতে হবে। আপনারা বলেছেন যে পাতা উঠালে উনি আবার ভালো দেখতে পান, তার মানে ওনার চোখের ভিতরটা ভালোই আছে। ওনার লেন্স অপারেশন হয়েছে বলেছেন, নিশ্চয়ই ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ন্ত্রণে আছে, তো উনি ঠিক হয়ে যাবেন। সময় দেন, 2 থেকে 3 মাসের ভিতরে পাতাটা আবার উঠে যাওয়া উচিত। ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। আর ওনাকে চোখের এগুলো যখন হয় তখন ভিটামিন B12 জাতীয় কিছু কিছু ভিটামিন আছে, B12 জাতীয় যেসব ভিটামিন, এগুলো খাওয়াতে হয়, তাতে করে নার্ভটা তাড়াতাড়ি রিজেনারেট করে। কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঘাবড়াবেন না। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার আমাদের কিছু প্রশ্ন ছিল যে ক্যালাজিয়ন, এটা তো ডায়াবেটিস রোগীদের খুব হরহামেশাই হয়ে থাকে, তো এটার আসলে কেন হয় বা এটার ট্রিটমেন্ট কি আছে আমাদের? আচ্ছা, ক্যালাজিয়ন মানে অঞ্জলি। অঞ্জলি সবাই জানে, চোখের পাতা এখানে প্রথমে খুব ব্যথা হয়, চোখের পাতা লাল হয়ে যায়, তারপরে একটা ছোট একটা দানার মতো হয়। অঞ্জলি যখন হওয়া আরম্ভ হয় তখন গরম পানির সেক কি হলো একমাত্র অসুখ। বেশি বেশি করে ভাপ দেওয়া, সেক দেওয়া, যেভাবেই হোক আমার একটা হিট দিতে হবে। হিটটা আমি কি করে দিতে পারি, আমি গরম পানির মধ্যে একটা ছোট একটা টাওয়েল ভিজিয়ে এটা ছিপড়ে দিতে পারি, বা কটন দিয়ে দিতে পারি, বা অনেকে আগের দিনে দিত যে চুলার উপরে সেক দিয়ে তারপরে মারা ধরে রাখতো। যেভাবেই হোক আমি যদি হিট দিই, হট কম্প্রেস দিলে সাধারণত দেখা যায় যে এটা চলে যায়, বা এটা ফেটে যায়, ফেটে একটু পুজোর মতো বেরিয়ে যায়, এটা শেষ হয়ে যায়। যদি বাই চান্স এটা না হয়, 5-6 দিন আমি সেক দিলাম কিন্তু তাও এটা গেল না, তখন সেক দেওয়াটাও বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে দেখা যাবে যে লাল টাল চলে গেছে, ব্যথা কিছু নেই, কিন্তু শুধু একটা গোল একটা বলের মতন চোখের কোথাও ধরলে দেখা যায়। এটা যদি থাকে কয়েক সপ্তাহ আমি ওয়েট করতে পারি, যদি না যায় তাহলে ছোট্ট একটা অপারেশন করে এটা বের করতে হবে। এখন এটা কিন্তু যে কোনো মানুষেরই হতে পারে, এবং একবার না অনেকবার হতে পারে চোখে। কেন হয় ডাক্তারি ডিটেলে যাব না, একটা জিনিস হলো যে যদি আমার মনে করেন চশমা লাগে, আমার চশমা পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি নতুন করে চশমা নিলাম না, তখন দেখা যাবে যখন নতুন করে চশমা নিলাম না আমার এটা হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল, আমার হতে পারে। কারেক্ট চশমা থাকলে হয় না। 2, যদি আমার ডায়াবেটিস থাকে তাহলে আমার বারবার এটা হতে পারে। আর এমনি হয় চোখের মধ্যে আপনার যদি ইনফেকশন থাকে চোখে কোথাও, এটা একটা গ্ল্যান্ড ইনফেক্টেড হয়ে যায়, এটা হতে পারে। তো এর চিকিৎসা হলো ওই গরম পানির সেক, ওয়েট, নিজে ভালো হয়ে গেলে ভালো, না হলে ছোট্ট একটা অপারেশন করে এটা বের করে দেওয়া। স্যার এই অপারেশনটার প্রসিডিওরটা যদি বলেন, অনেকে হয়তো ভয় পায় যে খুব বড় অপারেশন কিনা, কিংবা অনেকে দেখা যায় যে অ্যানেস্থেসিয়াটা খুব ভয় পায়। আমরা যখন চোখের ডাক্তারি লেখাপড়া করা আরম্ভ করেছি, যখন আমরা সব পড়তে একসময় তো সবার উদ্গ্রীব যে আমরা কখন অপারেশন শিখবো। প্রথম যে অপারেশনটা আমাদেরকে করতে দিত সেটা হলো এই অঞ্জলি অপারেশন। তাহলে এখনই বুঝতে পারছেন কত সিরিয়াস অপারেশনটা। যদি এটা সিরিয়াস হতো তাহলে সেই শিক্ষানবিশ
ডাক্তারকে অবশ্যই এটা আপনি দিতেন না, তাহলে এই অপারেশনটা একেবারেই অত সিরিয়াস না। যদি হয় ভয়ের কোনো কারণ নাই, এটা খুব ছোট একটা অপারেশন এবং এটা অ্যানেস্থেসিয়া তেমন কিছু লাগে না। চোখের উপরে অল্প একটু এই আধা সিসি 1 সিসি অ্যানেস্থেসিয়ার ওষুধ চোখের পাতার নিচে ছোট একটা ইঞ্জেকশন দিয়ে দিলেই অবশ করে এটা করা যায়। করতে 5 থেকে 10 মিনিট সময় লাগে, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা স্যার, আপনি তো ভিট্রিও রেটিনাল সার্জন, তো এইটা নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে ভিট্রিও রেটিনাল সার্জারিটা কখন দরকার হয় বা এটা কেন দরকার? অনেক কারণে চোখের পিছনে যে পর্দাটা রেটিনা আমরা বলেছি প্রথমে অনুষ্ঠানের ভিতরে, চোখের ভিতরে যে হলুদ পর্দাটা যেখানে ছবিটা তৈরি হয়, রক্তের নালী আছে, এই পর্দাটার মধ্যে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে এবং অনেক অসুখ অপারেশন ছাড়া ঠিক করা যায় না। কিন্তু এখানে চোখের ভিতরে যে এখানে অপারেশন করা খুবই একটা জটিল ব্যাপার। এটা চোখের এই জায়গাটা তো আর দেখা যায় না, এমন না যে আমি চোখটা কেটে চোখটা খুলে ঠিক করে চোখটা চা করা যায় না, বন্ধ অবস্থায় চোখের ভিতরে অপারেশন করতে হবে। খুবই জটিল এই জায়গায়, খুবই সূক্ষ্ম, খুবই ছোট একটা এলাকায়, এবং এই পর্দাটা জায়গায় জায়গায় ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে পর্দাটা খুলে চলে আসতে পারে, তখন রেটিনাটা ডিট্যাচমেন্ট বলি আমরা, রেটিনাল টেয়ার হতে পারে, ডায়াবেটিসের জন্য ব্লিডিং হয়ে যেতে পারে, পর্দাটা উঠে আসলো, পর্দার ভিতরে অনেক রকমের ব্যান্ড তৈরি হতে পারে। তাই এগুলোকে আমরা অপারেশন করে এগুলোকে আমরা ঠিক করতে পারি। আর কি বলবো, এই অপারেশনগুলো আসলেই জটিল, এটা শিখতে অনেক সময় লাগে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রয়োজন। চোখে যত রকম সার্জারি, তখন সবচেয়ে কমপ্লেক্স সার্জারি হলো এটা চোখের ভিতরে। কারণ আমরা যখন চোখটার ভিতরে এই অপারেশনটা করি, আমরা চোখের এই জায়গা থেকে আমাদের যন্ত্রপাতিগুলো ঢুকাই চোখের ভিতরে, খুবই সূক্ষ্ম। ইনজেকশন দেওয়ার যেরকম সুই, আমার প্রতিটা যন্ত্রপাতি এই সুইয়ের সমান, একটা সুয়ের মতন। এই সুয়ের মধ্যে আমার কেচি আছে, আমার শোন আছে। চোখের ভিতরে দেখবো কি করে, আমরা একটা লাইট চোখের মধ্যে ঢুকিয়ে দিই, ঠিক আছে? তারপরে মাইক্রোস্কোপে উপর থেকে দেখে আমরা চোখের ভিতরে আলোকিত করে এইগুলো অপারেশন করতে হয়। তো এটা খুবই জটিল, কিন্তু আবার খুবই মজার আমাদের জন্য, খুবই মজার, খুবই ইন্টারেস্টিং অপারেশন। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি কমেন্ট নিয়ে নিচ্ছি। আহমেদ বেনজির, উনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 20 বছর এবং ওনার দূরের লেখাগুলো দেখতে ঝাপসা লাগে। 4 বছর থেকে চশমা ইউজ করছেন এবং এখন তার গ্লাসের পাওয়ার -2.50। গ্লাসের পাওয়ার দিন দিন ইনক্রিজ হচ্ছে এবং এর প্রতিকার কি? কতদিন পর্যন্ত গ্লাসের পাওয়ার বাড়তে থাকতে পারে? আহমেদ বেনজির, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার বয়স এখন 20। সাধারণত এই যে আপনার -2.5 আপনি বলেছেন চোখের পাওয়ার, যাদের এটা থাকে আমরা তাদেরকে বলি মায়োপিক, যাদের মাইনাস। আর যদি নাম্বারটার সামনে একটা প্লাস চিহ্ন থাকতো তাদেরকে বলতাম আমরা হাইপারোপিক। তো আপনি হলো মায়োপিক। মায়োপিয়া যদি কারোর থাকে, সাধারণত দেখা যায় 16, 17, 18 ভিতরে স্টেবল হয়ে যায় চোখ। কারোর যদি 20 বছরে স্টেবল না হয়, ওয়েট করতে হবে, 20-22 বছর বয়সের ভিতরে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আর বাড়বে না। এবং আপনি চশমা পড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, চশমা পড়তে হবে। আজকাল যদিও একটা সময় আমরা লেসিক সার্জারি করে আমরা পাওয়ারটাকে দূর করে দিতে পারি। তো এটা আমাদের সাথে যোগাযোগ না করলে আপনার কি অবস্থা না দেখে বলতে পারবো না যে আপনি লেসিকের জন্য আপনি এলিজিবল কিনা। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে চোখের যত্নের জন্য কি কি করা উচিত এবং কিভাবে চোখের যত্ন নিলে আমরা ভালো থাকতে পারবো। ধন্যবাদ। আজকে অনুষ্ঠান খুব ভালো লেগেছে, অনেক কথাবার্তা বলেছি। লাস্টে যে কথাটা বলবো, চোখের যত্ন। চোখের আসলে শরীর নিজে নিজেই চোখের যত্ন নেয়, বেশি কিছু করার নাই আমাদের চোখের জন্য। চোখের জন্য খেয়াল রাখতে হবে চোখটা যদি পরিষ্কার থাকে। সবসময় যদি আপনি চোখ ধোন, যারা আমরা মুসলমান নামাজ পড়ি 5 বার যদি আমি উজু করি, আমার চোখ এমনি পরিষ্কার থাকবে। তো চোখ ধুয়ে রাখতে হবে, চোখ পরিষ্কার রাখতে হবে। আর বাৎসরিক চোখ পরীক্ষা করতে হবে। চোখে যদি আপনি কোনো সমস্যা ফিল করেন, তাহলে অবহেলা করবেন না। এইটাই হলো যত্নের আসল কথা। কোনো ধরনের সমস্যা, সেটা আপনার দেখার সমস্যা হতে পারে, চোখ লাল হতে পারে, ফুলে যেতে পারে, পানি পড়তে পারে, চোখ আটকে যেতে পারে, ঘুম থেকে উঠলেন ভালোভাবে খুলতে পারছেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। এটাই চোখের চিকিৎসা বা ভালো রাখার মূল মন্ত্র। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন drolai.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্টার্ডকৃত সারা দেশের অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। আমি নাম্বারটি আবারও বলছি, 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.drolai.com এই ঠিকানায়। ধন্যবাদ।